যাদবপুরের স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যুকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার 9 দিনের মাথায় 9 জন অভিযুক্তকে এনে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। বিস্তারিত জানবো আমাদের সাথে যাদবপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ। অপরদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো যাদবপুর ঘটনার আজকে 9 দিন কেটে গিয়েছে। এই 9 দিনের মাথায় 9 জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কেন? নতুন কি কোনো তথ্য উঠে আসতে পারে? কি মনে করছো? কিছুক্ষণ আগেই দেখতে পেলাম লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক বিদিশা কয়াল দাশগুপ্ত, ডিসি এসএসডি কলকাতা পুলিশ, তিনি কিন্তু সরাসরি লালবাজার থেকে চলে আসেন যাদবপুর থানায়। এবং আমরা জানি যাদবপুরের এই লালবাজারের যে সেন্ট্রাল লকআপ রয়েছে সেখানে রাখা হয়েছে 9 জন ধৃতকে। সেখান থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। তারপরেই যাদবপুর থানা থেকে তারা সরাসরি চলে আসেন মূল ঘটনাস্থলে। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর মেন হোস্টেলের সামনে। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করেছেন এই যাদবপুর মেন্স হোস্টেলের ভেতরে, যেখানে স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনা ঘটেছিল সেইখানে কিন্তু তারা নিয়ে গেছেন। সেখানে কিন্তু তারা নিয়ে গেছেন ধৃতকে। এবং যেটা আমরা জানতে পারছি যে এই কলকাতা পুলিশের তরফে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন এই যে তথ্য প্রমাণ উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ঘটনার পুনর্নির্মাণ করছেন। একজন ধৃতকে নিয়ে তারা কিন্তু ঢুকেছেন এই যাদবপুর মেইনস হোস্টেলের সামনে ভেতরে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং লালবাজারের সূত্রে আমরা যেটা জানতে পারছি, ধাপে ধাপে একজন করে কিন্তু এই প্রত্যেকেই এই যাদবপুরের মেইনস হোস্টেলে নিয়ে আসা হবে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হবে। সেখান থেকে যে তাদেরকে এই 9 জনকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হয়েছে, সেখান থেকে যে তথ্য প্রমাণগুলো উঠে এসেছে লালবাজারের গোয়েন্দাদের হাতে, সেই ঘটনাকেই কিন্তু তারা আরও একবার পুনর্নির্মাণ করে দেখতে চাইছেন যে কিভাবে ঠিক স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ড ঘটেছিল। এবং তারপরে আমরা যেটা দেখতে পাই, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফেও একটি কমিটি কিন্তু ইতিমধ্যেই বৈঠকে বসেছেন, যাদের মধ্যে রয়েছেন যাদবপুরের রেজিস্ট্রার তিনি কিন্তু ইতিমধ্যেই বৈঠকে বসেছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে ইউজিসির যে দেয়া হয়েছিল, ইউজিসির তরফে যে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের তরফে যে চূড়ান্ত রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই চূড়ান্ত রিপোর্ট নিয়েই কিন্তু তারা বৈঠকে আলোচনা করছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যেই আমরা যেটা জানি, এই লালবাজারের তরফে তদন্ত চালানো হচ্ছে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি এসএসডি কিন্তু ঢুকেছেন যাদবপুর মেইনস হোস্টেলে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। তৃপ্তি, দেখো, যেটা সূত্র মারফত যে খবর তুমি যেটা জানালে, একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। 9 জন রয়েছেন, তার মধ্যে একজনকে ডাকবেন এবং বিদিশা কলিতা দাশগুপ্ত তিনি রয়েছেন, তিনি একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। কেন? এদের মাধ্যমে কি আরো কোনো নতুন তথ্য উঠে আসবে স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ডে? একদমই এদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেই কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ পেতে চাইছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। তাদের মধ্যে একজনকে নিয়ে আসা হয়েছে আজকে। ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ পর্ব চালাচ্ছেন বিদিশা কলিতা দাশগুপ্ত, লালবাজারের ডিসি এসএসডি কলকাতার। তাদের মধ্যে পরবর্তী ক্ষেত্রে যেরকম আমরা মনে করছি যে পরবর্তী ক্ষেত্রে আবারও বেশ কিছুজনকে নিয়ে এসে এই ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফেও যে বৈঠক চলছে, সেই বৈঠকের যে চূড়ান্ত রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু পাঠানো হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অ্যান্টি র্যাগিং কমিটিকে। সেই চূড়ান্ত রিপোর্ট তারপরে এই 10 দিনের মধ্যে ইউজিসিকে পাঠানোর কথা রয়েছে। সেই চূড়ান্ত পর্বের রিপোর্ট কিন্তু এই সপ্তাহতেই পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে। ধন্যবাদ অবরোধীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, যাদবপুরের স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যু কাণ্ডে এবার তদন্তে নেমেছে পুলিশ। কলকাতা পুলিশ সহ বিদিশা কলিতা দাশগুপ্ত তিনি নেমেছেন এবার তদন্তে। 9 জনকে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদবপুর থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। 9 জনকে একজনকে আস্তে আস্তে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই জিজ্ঞাসাবাদের ফলে কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে সকলের।